আচ্ছা, সো আমরা ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট লিস্টিং শিখব। এটা ছিল আমাদের ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটা আপনারা এভাবে সবাই সাজাইছেন সিরিয়াল মেনটেন করে। সো আমরা যেহেতু প্রোডাক্ট লিস্ট করব, তাহলে প্রোডাক্টগুলো আগে আমাদের ক্যাটাগরি করতে হবে, তাই না? কারণ এইগুলো কি, এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, কোন প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে আছে। সো এখানে আছে ২টা ক্যাটাগরি, তাই না? এখানে ৪টা ৫টা ১০টা ক্যাটাগরি ক্রিয়েট করা যায়। তো শুরুতে আমরা একটা আগে প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করব, কারণ পেজে তো প্রোডাক্ট আমরা দিব না, আমরা একটা ক্যাটাগরি আন্ডারে দিব। ওই ক্যাটাগরিগুলো আমরা একটা পেজের আন্ডারে দিব, তাহলে ওই পেজে আমরা ফিল্টার করে ক্যাটাগরি ফাইন্ড করতে পারবো। বোঝা গেছে? সো প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করতে হলে শুরুতে আমাদেরকে যাইতে হবে আমাদের ড্যাশবোর্ডে। যার পর আমাকে যাইতে হবে কোথায় বলেন তো? প্রোডাক্টে। তো প্রোডাক্ট থেকে আমাদেরকে এখানে আগে আমরা কি করব? নো, আগে একটা জিনিস বুঝে নেই, দেখেন সবাই। অল প্রোডাক্টসে যাব। অল প্রোডাক্টসে গিয়ে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আছে। এই দেখেন আমাদের টোটাল প্রোডাক্ট 15টা আছে। একটা, দুইটা, তিনটা, অনেক কিছু আছে, তাই না? সো আমরা একটু এই প্যানেলটা সম্পর্কে জেনে নিই, হ্যাঁ? আচ্ছা, সো এই প্যানেলে কি কি আছে অ্যাকচুয়ালি? দেখেন প্রথমে আছে প্রোডাক্টের নেম, তাই না? এরপরে কি আছে? হ্যাঁ, কি দেখা যায় বলেন তো? এসকিউ। সো আমাদের এই প্যানেলটা প্রথম আছে নেম, এরপর আছে এসকিউ, স্টক, প্রাইস, ক্যাটাগরি, ট্যাগ, ডেট, ব্র্যান্ড, স্টেটস, এসইও চেক, তাই না? এগুলো জিনিস আমি জানি। প্রথম হচ্ছে আমার প্রোডাক্টের নেম, এসকিউ হচ্ছে কি, স্টোর কিপিং ইউনিট। অর্থাৎ ওইখানে স্টোরে প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে নাম থাকে, তাই না? সিরিয়াল নাম্বার থাকে। ওইটার একটা কোড থাকে, কোড, সিকিউরিটি কোড বা স্টোর কিপিং ইউনিট থাকে। সেটা হচ্ছে এসকিউ। আর এখানে কি আছে? স্টক, তাই না? স্টক অনেক সময় দেখবেন যে থাকে, থাকে না, তাই না? সো ইন স্টক মানে স্টক আছে, আউট অফ স্টক মানে স্টক নাই। এবার বলছে প্রাইস, দাম কত। এবার বলছে ক্যাটাগরি, প্রোডাক্টটা কোন ক্যাটাগরি। এইবার দেখেন তো কিছু বোঝা যায় কিনা। এটা কি? এটা একটা হ্যান্ড স্যানিটাইজার, তাই না? এটা ক্যাটাগরি কি? গ্রোসারিজ। দেখি তো আমরা যে গ্রোসারিজে গেলে আমি ওইটা কি পাই কিনা। আছে, তার মানে ক্যাটাগরির সাথে মিল আছে। এইবার দেখেন, আমি যদি চাই এই গ্রোসারিজ ক্যাটাগরিতে হ্যান্ড বা আছে, কি আছে এই যে, কি আছে এটাকে, হ্যান্ড ক্যাপ পিক আর রেড চিলিস। আমি যদি চাই যে রেড চিলিস, আচ্ছা রেড চিলিস বাদ, আমি একবার সেট আপ করছি, এটা একটু এলোমেলো ছিল। আচ্ছা তারপর বলি, হ্যান্ড স্যানিটাইজার আমি যদি চাই গ্রোসারিসে থাকবে না, জুসে যাবে, তাহলে কি করব? শুধু ক্যাটাগরি চেঞ্জ করে দেব। তাহলে চেঞ্জ করবে কিভাবে? আমরা এখান থেকে সরাসরি চলে যাব কোথায়? অল প্রোডাক্টস। তারপর দেখবো আমরা হ্যান্ড স্যানিটাইজার, তারপর এডিট। এডিটে গিয়ে আমরা এইখান থেকে এই যেটা আছে না ক্যাটাগরি, এই যে এখানে, এইটাকে আমরা অফ করে দিয়ে জুস করে দিলাম, আপাতত আর কি বোঝার জন্য। এরপর আমরা এখানে আপডেট। এবার দেখবেন গ্রোসারিসে আর এর খুঁজে পাবেন না, হ্যাঁ? এ চলে গেছে কোথায়? আমাদের জুসে। আমি এইটাকে যদি একটু রিলোড, শেষ হয় রিলোড দিই, একটু দেখেন, এটা আর পাবেন না। পাইছেন? আমরা জুসে যাই, দেখি জুসে আছে কিনা। জুসে আছে। ওকে, সো দ্যাট দ্য ম্যাটার। তো এখন আমরা কি করতে পারি? আমরা এই জায়গাটাতে আমরা প্রথমে এগুলো সব বাদ দিয়ে দিই। আমরা শিখলাম যে কিভাবে কাস্টম ক্যাটাগরিগুলো করা যায়, প্রোডাক্টের আর কি কাস্টম ক্যাটাগরিগুলো করা যায়। তো আমরা প্রোডাক্টটা আবার যাই, তারপরে একটু বাদবাকি ইন্টারফেসটা বুঝি। এটা হলো ট্যাগ, প্রোডাক্টটা যদি ট্যাগ ইউজ করেন ওইটা, এগুলো ডেট, কয় তারিখ কি করলেন না করলেন, ব্র্যান্ড, কোন কোম্পানির প্রোডাক্ট এটা, স্টেটস, এটা দরকার নাই, এসইও চেক হচ্ছে এসইও কত পার্সেন্ট হয়েছে, ইমপ্রুভ করা লাগবে কিনা, এগুলো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো শুরুতে আমরা এখান থেকে দেখে নেই যে কিভাবে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে। হ্যাঁ, কিভাবে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে, হ্যাঁ? তো এটার জন্য আমরা সরাসরি প্রোডাক্ট থেকে চলে যাব ক্যাটাগরি। কোথায় যাব? ক্যাটাগরি। ওকে,
ক্যাটাগরিতে আমরা গিয়ে ধরেন একটা ক্যাটাগরি ক্রিয়েট করব। আচ্ছা এইখানে দেখেন তো ক্যাটাগরি কিন্তু একটা আছে তাই না? এইটার জন্য এইখানে এতক্ষণ থেকে শো হচ্ছিল। আপনি যতই একটাতে ক্লিক করেন দেখবেন যে এই বান্দা ঠিকই হাজির। এই দেখেন আছে না? কেন আছে? এরে ফালা, আমরা তো এরে ফেলে দিই নাই, আমরা তো যত্ন করে রেখে দিচ্ছি। তো ক্যাটাগরি এখান থেকে ডিলিট করে দেবো। ওকে ওকে, সো এখান থেকে ডিলিট। হ্যাঁ, এটাকে আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই। এবার দেখি তো এই লোক আছে কিনা। দেখেন আছে, আছে এখানে। কথা বলেন না কেন? মনোযোগ কোন দিকে আপনাদের? মনোযোগ এত চেঞ্জ হয় কেন? দেখেন, সো এইটা নাই। সুতরাং আমরা এখন কি করব? অ্যাড ক্যাটাগরি করব। সো ক্যাটাগরি একটা বানাবো, সুতরাং একটা বানাই। তাহলে নেম, নেম কি নাম দিব? অর্গানিক, অর্গানিক অয়েল অ্যান্ড ফুড নাম দিই। হ্যাঁ, আমরা ফুডও রাখবো। ওকে, ফুড। বা আপনারা একটা দিতে পারেন, নো প্রবলেম, ইচ্ছা, ইচ্ছা আপনাদের। এরপর স্ল্যাক লাগবে না, এখানে প্যারেন্ট ক্যাটাগরিও লাগবে না, ডেসক্রিপশন লাগবে না, আর ডিফল্ট ডিসপ্লে টাইপ ডিফল্ট থাকবে। কোনো কাজ করার দরকার নেই, জাস্ট অ্যাড ক্যাটাগরি। বোঝা গেছে কথা আমার? দেখেন তো এই পাশে হয়েছে কিনা। হয়েছে? আচ্ছা এইটাকে আমরা এখন এখানে ঠিক থাকবে, আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিই। এটা অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। এখন আমরা এইখানে গিয়ে দেখি তো যে আমাদের কি হইলো অ্যাকচুয়ালি। আচ্ছা দেখেন কোনো কিছু কি হয়েছে? দেখেন তো হয়েছে? হইল না কেন? মেনুতে অ্যাড করে নিই। গুড, ব্রিলিয়ান্ট। তাহলে আমরা এখানে যাব কোথায়? অ্যাপারেন্সে, তাই না? অ্যাপারেন্সে কোথায় যাব? মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর আমি কি করব জানেন? এই যে ক্যাটাগরি আছে না, এইখানে ক্লিক করব। দেখেন তো আমরা যেটা ক্রিয়েট করছি সেটা এখানে আছে কিনা। নাই, তাই না? আচ্ছা এখানে 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 ক্যাটাগরি, ক্যাটাগরিতে থাকার কথা নাই কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা যেটা ক্রিয়েট করলাম দেখি কেন নাই। ক্যাটাগরি, ক্যাটাগরি মোস্ট মোস্ট, এটা ঠিক আছে। পেজ তো থাকবে না এটা। আচ্ছা সো আমরা আরেকটু ওই জায়গাতে যাই, ওই জায়গাতে যাই, তারপর দেখি কেন ওটা হলো না। ও প্যারেন্ট ক্যাটাগরি দিইনি মেবি না। দেখি প্যারেন্ট 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 প্রোডাক্ট, প্রোডাক্টস ক্যাটাগরি। ওকে, আচ্ছা এটা কি আছে? অর্গানিক অয়েল অ্যান্ড ফুড। এটাকে টিক দিয়ে একটু অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই তো করলাম। আচ্ছা এইবার হচ্ছে এখানে এগুলো লাগবে না, এটা প্যারেন্ট ক্যাটাগরি। অর্গানিক অয়েল অ্যান্ড ফুড করে দিই। অ্যাড ক্যাটাগরি তো ওইটাই হবে। তো নাম, নাম আচ্ছা ওটা নাম তো একবার করলামই। আচ্ছা থাক, এটা হয়েছে মেবি। এবার দেখি তো এখানে একটু রিলোড দেই পেজটাকে, দিয়ে একটু দেখি এই পাশে কি হয়েছে। তো এখানে আবার যাব, অ্যাপারেন্স থেকে মেনুতে যাব, যার পর আমরা এখান থেকে ক্যাটাগরি, তাই না? আচ্ছা ভিউ অল। এবারে বুঝো না কেন রে? অর্থ কথা। মেনু এইখান থেকে এইখানে আনতে হবে। হ্যাঁ, বার হয়ে যাওয়ার কথা। কোথাও তো একটা গ্যাপ আছে, কোথাও তো একটা গ্যাপ আছে যে কারণে হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বার ডেসক্রিপশন। আচ্ছা এটাকে সলভ করি, দাঁড়ান। আবার করি। যেটা প্রবলেম ছিল সেটা সমাধান হলো। আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে প্রসেস সেম, জাস্ট একটা জিনিস হাইড হয়েছিল। আমরা নতুন আরেকটা খুলি। দেখেন এখানে নাম দেব ধরেন অর্গানিক, অর্গানিক অয়েল অ্যান্ড ফুড ধরেন দিলাম। স্ল্যাক ট্লাক দিব না আমরা কোনো কিছু। প্যারেন্ট ক্যাটাগরি এগুলো না থাকলেও চলবে, ডিফল্ট এটাই থাকলো। এখন এই জায়গাটাতে, এই জায়গা থেকে প্রোডাক্ট দেওয়া যেতে পারে। এই জায়গায় কিছু না দিলেও চলবে, আর কিছু না, জাস্ট অ্যাড করতেছি। এখানে অ্যাড হয়েছে, এখানে আমার কোনো কাজ নাই। এখন আমি চলে যাব এখান থেকে অ্যাপারেন্স মেনুতে। হ্যাঁ আচ্ছা, মেনুতে যাওয়ার পরে
আমরা এখন কি করবো, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, এইটাই যাব। কোথায় যাব? প্রোডাক্ট ক্যাটাগরি। এতক্ষণ কি এটা ছিল? কেন ছিল না জানেন? এইটাকে কি বলে বলেন তো? এটাকে বলে একটা স্ক্রিন। এই স্ক্রিন অপশনে আমাদের এটা হাইড ছিল। এই যে দেখেন কি লেখা আছে, স্ক্রিন অপশনে যাব, এটা হাইড ছিল। হ্যাঁ, এটা হাইড। এই দেখেন এখন আমি যদি এটাকে অফ করে দিই, এখন এখানে দেখেন, পাচ্ছেন? পাচ্ছেন না। এবার আমি যদি এখানে আইসা এটাকে স্ক্রিন ক্যাটাগরি অন করে দেই, তাহলে আমাদের ওইটা শো করবে। এটা আমি এর আগের ল্যাবের যখন কাজ দেখাচ্ছিলাম তখন অফ করা ছিল, এই জন্য এটা মনে ছিল না আমার। যাই হোক, সো এইবার এখানে আমরা যদি যাই, হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি, দেখেন যেটা ক্রিয়েট করলাম, পেয়েছি? পেয়েছি? এখন আমি এইটাকে অ্যাড টু মেনু করবো। হ্যাঁ, আচ্ছা। সো আমি অ্যাড টু মেনু করার পর এখানে আমি সেভ মেনুতে যাব। সেভ মেনুতে গিয়ে আমি যে কাজটা করব, এখন এখানে তো দিলাম আমরা সেভ মেনু, এখন এখানে রিলোড দেই, যেমন এখানে এখানে শো করতেছে অলরেডি, আগেরটাই ছিল কিন্তু এখনো থাকবে। এই দেখেন এটা আসছে না, বাট এটা এখন সাব মেনু করা লাগবে, তাই না? এই যে সাব মেনু, এটা আন্ডারে সাব মেনু। এবার দেখেন তো ক্যাটাগরি 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 মিলছে? কোনোটা কি পেজ? পেজ না, সবগুলো কি ক্যাটাগরি। সো এটা আমরা এখন সেভ দিব, এখান থেকে এটাকে সেভ দিব, সেভ দিব। এইবার আমরা এইখানে আইসা এটাকে রিলোড দিব, আর আমরা দেখতে পাবো কি আমাদের এটা ঠিক ঠিক হয়ে গেছে। এখন দুইটা না এখানে, ওইটাও যে এখান থেকে একটা ডিলিট করে দেওয়া লাগবে, সিলেক্ট করে ডিলিট, জাস্ট খালি রিমুভ। ওকে, দেন আবার সেভ, একটা চলে আসলো। আচ্ছা, তো এখানেও রিলোড, রিলোড দিলেই ঠিক হবে আর কি। এই দেখেন তিনটা আসে। ওকে, এবার আমরা প্রোডাক্ট আপলোড করব, এই ক্যাটাগরিতে প্রোডাক্ট আপলোড করব। তাহলে প্রোডাক্ট আপলোড করার প্রথম শর্ত কি? আমাদেরকে যেটা করতে হবে, যাইতে হবে প্রোডাক্টে, এরপরে আমাদের অ্যাড নিউ প্রোডাক্ট বা অল প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, এক জায়গায় গেলেই হলো। এরপরে এখন প্রোডাক্ট নেম চাইছে, তাই না? প্রোডাক্টের নাম কি? সো ওইটার জন্য আমরা শুরুতে অ্যামাজনে চলে যাব, কি আমরা কিছু প্রোডাক্ট নিব। তো এইখানে আপনাদের ক্লায়েন্ট কি করবে, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করবে সে। হ্যাঁ, আপনাকে প্রোভাইড করবে, সব দিবে। বাট এখানে কাহিনী হলো, সে যদি ডিটেলস না দেয় প্রোডাক্টের, তাহলে কিন্তু আপনাকে লিখতে হবে। আর যদি সে ডিটেলস দেয় তাহলে কিছু লেখা লাগবে না। ধরেন এখন আমি একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করব, সেটার নাম হচ্ছে অর্গানিক আদা। হ্যাঁ, অর্গানিক আদা। হ্যাঁ, এলা কি, এলা কি আমি জানি না, এটা আদা মনে হচ্ছে। সত্যি কি? এই ক্লাস রেকর্ড হচ্ছে, মানুষ আবার করে কি এগুলো বলে উল্টা পাল্টা। আচ্ছা, আমরা একটা ভালো জিনিস নেওয়ার ট্রাই করি। ধরেন এইটা নিব, স্টোর অর্গানিক অয়েল, ক্যাস্টর অয়েল, তাই না? এটা কিন্তু ভালো প্রোডাক্ট। সো আচ্ছা, আমরা অ্যালোভেরা নেই, অ্যালোভেরা। ওকে, সো অ্যালোভেরাতে ক্লিক করব। আমাদের প্রথম কাজ কি? হ্যাঁ, নো, আগে ছবি ডাউনলোড করা। প্রথম কাজ হচ্ছে ইমেজগুলো ডাউনলোড করা। এটা লোড নিচ্ছে, লোড নিক। অ্যামাজন, এটা কেটে দিই। ওকে, তো আমরা হচ্ছে এই জায়গায় আমরা নাম দিব, আমরা ডেসক্রিপশন দিব, হ্যাঁ, আমরা শর্ট ডেসক্রিপশন দিব। দেন আমরা কি করব, এটাকে পাবলিশ করে দিব এবং ক্যাটাগরাইজ করব এইখানে, যাতে আমাদের ওই ক্যাটাগরিতে প্রোডাক্টটা যায়। ওকে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে জিনিসটা শিখতে পারবেন। তো প্রোডাক্ট আসছে, আমরা নেট খুবই স্লো, কিছু করার নাই অ্যাকচুয়ালি। এখানে মেবি ডাউনলোড করা প্রোডাক্ট আছে, আমি দেখাচ্ছি। ডাউনলোড করা প্রোডাক্ট আছে, 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 থাকার কথা। এটাতে করেছিলাম নাকি না করিনি, নাই। এই দেখেন ঘুরতেছে, কি করব বলেন? টাইটেল গুলো দিয়ে দিই আপাতত। এটা হচ্ছে প্রোডাক্টের নেম, বাট এই দেখেন এখানেও তো কাজ করে না। আজব ব্যাপার, আপনারা একটু কেটে দিয়েন আপনাদের ব্রাউজারগুলো। দারাজ থেকে নিব।
নেব না। অ্যালোভেরায় ছিলাম, অ্যালোভেরা। এরকম নেট থাকলেই হবে, আর কিছু লাগে না। হচ্ছে রেকর্ড হচ্ছে। সো আমরা আমাদের প্রথম কাজ কি, এখান থেকে প্রোডাক্ট ডাউনলোড করা ইমেজগুলো। হ্যাঁ, ইমেজের কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নাই, কোয়ালিটি ভালো আসে। ওটা আপলোড দিলেই টের পাবেন যে কেমন আসে কোয়ালিটি। সো এখান থেকে যেটা দিচ্ছে এগুলো আমরা ডাউনলোড করতেছি। এই দিলে কি ফর্সা হওয়া যায় না? ফর্সা হইতে হবে। আচ্ছা, তাইলে এখানে ছিলাম, এখান থেকে প্রোডাক্টের নেম যেটা ওইটা আমি একটু কপি করব। আমাদের নাম হচ্ছে এইটা প্রোডাক্টের। হ্যাঁ, কন্ট্রোল সি, এখানে এসে আমি জাস্ট কন্ট্রোল ভি। ওকে, দেন কি বলছে প্রোডাক্ট ডেসক্রিপশন। এখানে কি বলছে শর্ট ডেসক্রিপশন। আগে শর্ট ডেসক্রিপশন অ্যাড করব। শর্ট ডেসক্রিপশনের মাঝখান থেকে ধরে এই পর্যন্ত আর কিছু দিবেন না। হ্যাঁ, এখানে আনলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এবার কি বলছো ওপরে প্রোডাক্ট ডেসক্রিপশন মানে অ্যাবাউট দিস প্রোডাক্ট। এই যে অ্যাবাউট দিস প্রোডাক্ট আছে, এইখান থেকে পুরোটা নেবেন। ওকে, সো কপি, দেন এখানে এসে প্রোডাক্টের আমরা অ্যাড করে দিলাম। ওকে, সো এরপরে আমরা কি করব, ইমেজ অ্যাড করব। সো ইমেজ অ্যাড করার জন্য এখান থেকে না, এই যে এই সাইডে চলে আসবেন, আসার পর দেখবেন প্রোডাক্ট ইমেজ আছে, এখান থেকে ইমেজ অ্যাড করবেন। আপলোড ইমেজ, তাহলে আপলোড ফাইলস, দেন আমাদের একটা আগে ফিচার হিসাবে একটা অ্যাড করব, এটাই থাক। ওকে, ওপেন। এটাকে আমরা প্রথমে এইখানে অ্যাড করব। এরপর আমরা কি করব, গ্যালারি অ্যাড করব। কি করব, এই যে গ্যালারি, প্রোডাক্ট গ্যালারি। সো প্রোডাক্ট গ্যালারিতে যাব, আপলোড ইমেজে যাব, সিলেক্ট ফাইলস, দেন 1 2 3 4। ওকে, ওপেন। আচ্ছা, তো এটা এভাবে হওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাড কিন্তু হয়ে গেছে। এইবার আসেন মেইন থিমে, আমাদের এই প্যানেলটা সম্পর্কে পরিচিত হতে হবে আগে। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। সো এইখানে প্রোডাক্ট কিভাবে আপলোড করবে ডিটেলসগুলো আছে, বা কি কি টাইপ হয়ে থাকে এগুলো আছে। দেখেন প্রোডাক্ট ডেটা কি বলছে, প্রোডাক্ট ডেটা এখানে আছে ভার্চুয়াল নাকি ডাউনলোডেবল, আবার এখানে আছে জেনারেল, ইনভেন্টরি, শিপিং। এই প্রত্যেকটা জিনিস আমরা জানবো। ওকে, যে কোনটার কাজ কি, ঠিক আছে। সো ওইটা জানার জন্য আমরা কি করব, এটা আগে কেটে দেই। প্রথমে বুঝে প্রোডাক্টের ডেটা। তো ডেটা কি, যেমন সিম্পল প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, ভ্যারিয়েবল প্রোডাক্ট আছে। প্রত্যেকটা আমরা জানবো। আজকে আমরা যেটা করবো সেটা হলো সিম্পল প্রোডাক্ট। সিম্পলি একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, এরপর আমরা বাকিগুলো জানবো। আচ্ছা, সো সিম্পলি এখানে থাকবে, ঠিক থাকবে। এরপরে দেখেন ভার্চুয়াল মানে কি, যে প্রোডাক্ট ধরা যায় না, ছোঁয়া যায় না, ই করা যায় না। যেমন নেটফ্লিক্সে আপনারা অনেক সময় মুভি টুবি দেখেন, এটা জাস্ট খালি দেখা যায় ভিজুয়ালটা। কি বলছে ডাউনলোডেবল, যেমন ধরেন কোনো ফাইল ফরম্যাট, কোনো সফটওয়্যার, ঠিক আছে, এগুলোকে বলে কি ডাউনলোডেবল প্রোডাক্ট। তাহলে আমাদের এটা তো কি প্রোডাক্ট বলেন তো, ঘোড়ার ডিম। এটাকে বলে ফিজিক্যাল প্রোডাক্ট, ভার্চুয়াল না ডাউনলোডেবল না, এটাকে বলে ফিজিক্যাল প্রোডাক্ট। এই জন্য কোনোটাই টিক দিব না। ওকে, সো প্রথমে আছে জেনারেল, রেগুলার প্রাইস, সেল প্রাইস। অনেক সময় এখানে দেখেন না যে রেগুলার প্রাইস থাকে একটা, সেল প্রাইস থাকে আরেকটা। সো এটা আমরা সেগমেন্টটা ক্রিয়েট করবো, এখান থেকে যাব, তারপর দেখবো এখানে আছে $19, তাই না। সো আমরা এখানে চাচ্ছি এটা $19 হবে। ওকে, সো এখানে ডলার আছে, ডলার 19। ওকে,
এবার সেল প্রাইস, যদি ওই প্রোডাক্টের প্রাইস ওইটাই হয় তাহলে এখানে রেগুলার প্রাইস দেওয়ার দরকার নেই, শুধু দিয়ে দিবেন $19। মানে আমি আচ্ছা এখানেও দিতে হবে, এখানে সেম টু সেম থাকবে $19। সেল প্রাইস কত? আচ্ছা প্লিজ এটা হবে না। আচ্ছা আমরা তাহলে রেগুলার প্রাইস রাখবো, সেল প্রাইস কোনো দিব না। আর যদি আমরা ডিসকাউন্ট দিই, যেমন ধরেন রেগুলার প্রাইস দিলাম আমি ধরেন $30, বা আফটার ডিসকাউন্ট এটার দাম আসলো $19, এটা আমি দিব। এখন এই অফারটা কয়দিন চলবে এটা একটা শিডিউল করব, শিডিউলের জন্য আমরা শিডিউলে যাব, যার পর আমরা সেল প্রাইস ডেটস দিব। ধরেন এটা আগামীকাল থেকে শুরু হবে, 15 তারিখ পর্যন্ত চলবে। সো এটা হচ্ছে একটা শিডিউল। এরপরে এই প্রোডাক্টের আর এরকম প্রাইস থাকবে না। এটা গেল জেনারেল। তারপর আসেন ইনভেন্টরি। ইনভেন্টরি কি আছে? এসকিউ অর্থাৎ স্টোর কিপিং ইউনিট। এটা আমরা যে কোনো একটা কোড দিই, ধরেন BAB 404 বা এমন কিছু একটা দিলাম। ওকে, দেন কি বলছে এটা? এটা হচ্ছে একটা কি বারকোড। কি বলে? বারকোড। বারকোড কি দেখেন, ইন্টারে বারকোড মানে আপনার প্রোডাক্টটা চেনার জন্য এবং আপনার প্রোডাক্ট অন্য কোনো ওয়েবসাইটে লিস্টিং করার জন্য যেটা ব্যবহার হয় সেটা হলো বারকোড। এরপরে কি বলছে? স্টক ম্যানেজমেন্ট, ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার কত প্রোডাক্ট স্টকে আছে এইটা। সো আমি এটা যদি ক্লিক করি আমাকে এখানে লিখে দেওয়া লাগবে যে আমার প্রোডাক্ট 500 পিস আছে বা আমার প্রোডাক্ট 200 পিস আছে। ওকে, আচ্ছা এবার কি বলছে? অ্যালো ব্যাক অর্ডার, অর্থাৎ ব্যাক অর্ডার ফিরতি অর্ডার করতে হবে না, অ্যালো এটা দিয়ে দিবেন। এবার হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড, অর্থাৎ কতটা প্রোডাক্ট সেল হওয়ার পর কত আসলে আমাকে ওয়ার্ডপ্রেস সিগন্যাল দিবে যে তোমার কিন্তু স্টক নাই, আউট অফ স্টক হয়ে যাচ্ছে। তো আমি চাইলাম 200টা আসতো, 20টা আসলে আমাকে সিগন্যাল দিবে। বোঝা গেছে যে এটা আউট অফ স্টকে এখন। ওকে, ওই যে আমরা শিখছিলাম প্রথমে, দেখলাম ইন স্টক আউট অফ স্টক লেখা আছে। সো এটা এরপর কি বলছে? এখানে শিপিং, তাই না? তো শিপিং এর এখানে আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওয়েট ডাইমেনশন। ওয়েট কি আছে? কেজি, তাই না? আচ্ছা কেজি কেন আছে বলেন তো? প্রথমে আমরা কেজি সিলেক্ট করেছিলাম। এখন ধরেন এই অয়েলটার ওজন হলো 200 গ্রাম, তাহলে আমরা এখানে এখন কি লিখবো? ওই ধরেন ml বা গ্রাম, হ্যাঁ 0.2, গুড। কারণ কি 1000 সাথে আমাদের ভাগ হবে, তাহলে 0.2। ওকে, এরপর ডাইমেনশন লাগবে না, যেহেতু এটা প্রোডাক্টের কোনো সাইজ নাই, এটার লিমিট আছে, এটা ওয়েট আছে, ওজন আছে। সো সাইজ টাইজ কিছু নেই, দিব না। শিপিং ক্লাস নো শিপিং ক্লাস থাকবে। লিঙ্ক প্রোডাক্ট আমরা কোনো প্রোডাক্টের সাথে লিঙ্ক করবো না। বা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি জিনিস? প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের ভ্যালু সম্পর্কে যদি আপনি বলতে চান, কারণ ভ্যালুটা কেমন হয় বলেন তো? ধরেন অনেক সময় আপনারা দেখেন না শার্টের সাইজ থাকে এক্সেল, এল, এম, এরকম থাকে না? এরকম যদি কোনো মানে ভ্যালু থাকে, সেক্ষেত্রে ভ্যালুগুলো অ্যাড করতে হবে। বাট আমরা অ্যাড করবো না, কারণ এই প্রোডাক্টে নাই। আচ্ছা, তো এরপরে কি আছে? অ্যাডভান্স। অ্যাডভান্সে আমরা পারচেস নোট, পারচেস করার জন্য যদি কোনো কাস্টম টেক্সট দিয়ে রাখেন যে 3 দিন ব্যবহার করেও ডেলিভারি করতে পারবেন, বা কাজ না হলে এটা সেটা করা যাবে। এরপর কি বলছে? মেনু অর্ডার। মেনু অর্ডার বলতে কি বুঝাইছে? এই ধরনের প্রোডাক্ট, সেম প্রোডাক্ট যদি আরো 10টা আপনি লিস্টিং করেন, এই প্রোডাক্টটা কত নাম্বারে দেখাবে? এই দেখেন নাম্বার অফ কারেন্ট পজিশন, না সরি কাস্টম অর্ডারিং পজিশন, কত নাম্বার পেজে দেখাবে? এটা জিরোই থাকবে আপাতত, কারণ এটা ডিফল্ট ভাবে সেট হয়ে যায়। বা আপনি এখানে এক এক নাম্বার দিতে পারেন। ওকে, তো এটা ডিফল্ট থাকবে। এরপর কি আছে? এনেবল রিভিউ, শুরু করে দেন। এনেবল রিভিউ, ওকে। এরপর কাট ফলো লাগবে না, গেট মোর অপশন লাগবে না, কোনো কিছু লাগতেছে না। ওকে, দেন আমরা এটা কি করব? এই পাশে আসবো, আসার পর কি কি দিব? ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে কি? অর্গানিক অয়েল অ্যান্ড ফুড। এরপর কি আছে? প্রোডাক্ট ট্যাগ। তো প্রোডাক্ট ট্যাগ মিনিমাম 5টা দিবেন, আমি একটা দিয়ে দেখাই দিই। সো একটা আমি কোনটা দিব? এই যে ক্যাপশন থেকে দিব মিনারেল অর্গানিক অ্যালোভেরা জেল, কন্ট্রোল সি, অর্গানিক অ্যালোভেরা জেল। আচ্ছা ওকে, এখানে আপনারা 5টা টোটাল প্রোডাক্ট দিবেন। আর এখানে ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম লিখতে বলছে। এখন ওইটা কোন ব্র্যান্ড বলেন তো? এই দেখেন গায়ে নাম আছে, এই দেখেন 7 মিনারেলস, হ্যাঁ। বা আপনার ডিটেলসে গেলে দাঁড়ান দাঁড়ান, ডিটেলসে গেলে পাবেন এটার 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 ডিটেলস। এই যে ব্র্যান্ড 7 মিনারেলস, তাই না? কপি, কপি করবেন, এখান থেকে আসবেন, আইসা এখানে জাস্ট পেস্ট। ওকে, সো দ্যাটস এনাফ। এখানে ডিফল্ট থাকবে এটা, এটা আবার ফুল হোয়াইট কিন্তু করেন না ভুলেও।
এটা থাকবে, সবকিছু ঠিক আছে। জাস্ট আমরা এখন পাবলিশ করে দেবো। সো এবার আমাদের এইটা পোস্ট হইলো কিনা এবং এটা আসলে কাজ করে কিনা সেটা আমরা দেখবো। তো দেখবো কিভাবে, আমরা এখানে যাবো, এটাকে হালকা করে একটা রিলোড দিব। তারপর আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি যেটা আছে সেটাতে আমার অর্গানিক অয়েল অ্যান্ড ফুডে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে দেখবো এটা লিস্টিং হয়েছে, তাই না? এবার আমরা এটাকে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখব যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে কিনা। দেখেন তো, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এইখান থেকে আমরা যদি একটু এইটাকে ক্লিক করি, একটু যে এইটা আমরা দেখতে চাই ভ্যারিয়েন্টগুলো, ঠিক আছে, সো দেখা যাচ্ছে। এখন এইখানে দেখেন এটার ক্যাপশন, ফ্রি শিপিং, এখানে কোয়ান্টিটি বাড়াইতে পারতেছেন, কমাইতে পারবেন, স্টক 200, তাই না? এটা তো আমরা একটু আগে দিলাম। এরপরে দেখেন ক্যাটাগরি, এসকিউ, ট্যাগ, তাই না? সব কিছু শো করতেছে। এরপর ডেসক্রিপশন হচ্ছে এইগুলো। এরপর আছে কি এডিশনাল ইনফরমেশন, মানে ওয়েট টোয়েট বা যে যেগুলো থাকে। এরপর আছে কি রিভিউ, কেউ যদি রিভিউ দেয় এখানে শো করবে। আমি একটা রিভিউ দিয়ে দিই আগে। ভেরি গুড, ভেরি গুড প্রোডাক্ট, ভেরি গুড প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট, ওকে। দেন আমি এখান থেকে সাবমিট করে দেবো। এখন আমি এই রিভিউটা সাবমিট করলে কিন্তু আমার এইখানেই দেখাবে যে অ্যাডমিন একটা রিভিউ দিয়েছে। ও সরি, এখানে কি করতে হবে বলেন তো? হ্যাঁ, কেন? ওই যে আমরা রিকোয়ার্ড দিছিলাম, তো এটা আমরা এখানে সাবমিট করে দিলাম। ওকে, এবার দেখেন আমাদের প্রোডাক্ট লিস্টিং হয়েছে, একটা রিভিউ কিন্তু পড়েছে, হ্যাঁ। এইভাবে আপনারা প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। এটা গেল একটা ওয়ে কেবলে। এরপর আরো অনেকগুলো ওয়ে আছে, প্রত্যেকটা ওয়েতে প্রোডাক্ট লিস্টিং করতে হবে। হুম,